ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ কিন্তু চলে এসেছে এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে। তাই আমার মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে নিজে নিজে কিভাবে শবে মেয়ারাজের নামাজ পড়বেন এবং কত রাকাত নামাজ পড়বেন এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন, সব থেকে সহজ নিয়মে আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে এবং দেখলে শবে মেয়ারাজের রাত্রিতে আপনি সঠিকভাবে শবে মেয়ারাজের ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ, এবং সেই রাত্রিতে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই আপনি মনোযোগ সহকারে আলোচনাটি শুনে আপনি শবে মেয়ারাজের নামাজ এবং রোজা এবং কোন দোয়াগুলো পড়ার জন্যে নবীজি বলেছেন যেই দোয়া পড়লে 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, সেই দোয়াগুলো সম্পর্কেও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। অনুরোধ করে আবারও বলবো, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না? একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুনে 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই জানুয়ারি মাসের 16 তারিখ, আগামী শুক্রবার রাতেই কিন্তু শবে মেয়ারাজ। নামাজটা শিখুন, রোজা কিভাবে রাখবেন, কোন দোয়াগুলো পড়বেন, সম্পূর্ণ আলোচনাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেব। একটি ভিডিওই যথেষ্ট 2026 সালের শবে মেয়ারাজ রাত্রিতে আপনি ইবাদত সঠিকভাবে করে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। মহিলা মা বোনেরা, বাসা বাড়িতে শবে মেয়ারাজের নামাজ নিজে নিজে কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, সেই রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে, সেই দোয়াগুলো সম্পর্কেও বলে দেব। এবং এই শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত, অবহেলা করে কাটাবেন না। শবে মেয়ারাজের রাত্রিতে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে সাক্ষাতে নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আমাদের নবীজি আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন এবং কথা বলেছেন। আল্লাহু আকবার। সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কোট করে দলিল করে রেখে দিয়েছেন, মেয়ারাজ যে সত্য। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله أكبر। আল্লাহ বলেছেন, মসজিদে হারাম থেকে মানে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এবং সেখান থেকে বাইতুল মামুর, তারপর সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম নবীজি ভ্রমণ করেছেন। অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এই পাওয়ার দেয় নাই। আমার নবী বিশ্ব নবী, আপনার নবী বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাওয়ার, এই শক্তি, এই মর্যাদা দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাকে জানতে হবে 2026 সালের শবে মেয়ারাজ কত তারিখে এবং কি বারে, এবং শবে মেয়ারাজের রোজাটা কতটা রাখবেন এবং কি বারে রাখবেন, এবং শবে মেয়ারাজের রোজার নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব। তারপরে শবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন একদম সহজে আমি বলে দেব ইনশাআল্লাহ। 2026 সালের শবে মেয়ারাজ এই রজব মাস তো চলছে, আর ইংরেজি কি মাস? জানুয়ারি মাস। আরবি কি মাস? রজব মাস। আরবি প্রথম বলি, তারপর ইংরেজিটা বলছি। আরবি রজব মাসের
26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। রজব মাসের কত তারিখে? 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এখন বলতে পারেন হুজুর আমরা ইংরেজিটা ভালো বুঝি, যেহেতু আমাদের হাতে মোবাইল আছে আমরা ইংরেজি তারিখটা আমরা গণে রাখতে পারি, আমাদের সুবিধা হয়। তাহলে আমি ইংরেজিটা বলছি। 2026 সালের শবে মেয়ারাজ এই জানুয়ারি মাস তো চলছে, তাই না? জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, মানে এই সামনের শুক্রবার যে 16 তারিখ আছে, জানুয়ারি মাসের 16 তারিখ যে শুক্রবারটা, সেই শুক্রবার রাত্রিতেই শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে এবং কি বারে রাখতে হবে এবং এই রোজার নিয়তটা কিভাবে করতে হবে সেটা। শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই যে এতটাই রাখতে হবে, তবে আপনি একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন, অনেক সওয়াব হবে এবং এই রোজার সওয়াবটা আল্লাহ নিজের হাতে আপনাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। এবং আল্লাহ খুশি হবে, আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। কারণ এই রজব মাস থেকেই নবীজি রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন, ইবাদত বাড়িয়ে দিতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে শবে মেয়ারাজের একটি নফল রোজা যদি আপনি রাখতে চান তাহলে সেটা রাখবেন শবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সাহারি খাবেন। শবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সাহারিকে পরের দিন আপনি একটি রোজা রাখবেন। তাহলে 2026 সালের শবে মেয়ারাজ কত তারিখে? 16 তারিখ জানুয়ারি মাসের। কি বারে? আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে। তাহলে শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন, শনিবারের রোজাটা রাখবেন। 17ই জানুয়ারি মাসের 17 তারিখ সারাদিন রোজা রাখবেন। শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আচ্ছা, এ রোজার নিয়তটা কিভাবে করতে হবে আপনাদেরকে একদম সহজে আমি এখন বলে দেব ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের একটি রোজা যদি আপনি রাখতে চান তাহলে শবে মেয়ারাজের রাত্রিতে ভোর রাতে সেহরি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলছি, আপনি যদি অতি সহজে বাংলাতে নিয়তরা করতে চান এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব বললেই আপনার নিয়তরা হয়ে যাবে। এখন বলতে পারেন হুজুর আমরা যদি ভোর রাত্রে সাহরি না খাই তাহলে কি রোজা রাখতে পারবো? কারণ অনেকে আছেন আপনারা ভোর রাত্রে সাহরি খেতে পারেন না কিন্তু আফসোস থাকে। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ অবশ্যই ভোর রাতে যদি আপনি সাহরি নাও খেতে পারেন তারপরেও আপনি শবে মেয়ারাজের রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনি ঘুম থেকে ওইটা দেখেন সাহরি খাওয়ার সময় শেষ, তখন সঙ্গে সঙ্গে আপনি নিয়ত করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের রোজা রাখব, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখবো বললেই আপনার নিয়তরা হয়ে যাবে। এমনকি আপনি যদি ফজরের নামাজও পড়তে না পারেন, আপনার নিয়ত ছিল আপনি রোজা রাখবেন, ফজরের নামাজও পড়তে পারেন না, সূর্য উঠে গেছে, তখনও যদি আপনি নিয়ত করেন 7টা-8টা বাজে সকালে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে মেয়ারাজের রোজা রাখবো, আপনি নিয়তরা করলে রোজাটা হয়ে যাবে, রেখে দিবেন ইনশাআল্লাহ। তাহলে নিয়তটা আপনাকে করতেই হবে রোজা রাখলে, রোজার নিয়ত না করলে আপনার রোজা হবে না। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এবং এই রজব মাসে নবীজি আরো নফল রোজা রেখেছিল, যেমন সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2টি নফল রোজাও তিনি রেখেছিল প্রতি সপ্তাহে রজব মাসের মধ্যে।
এই 2টি দিন নবীজি কেন রোজা রেখেছেন? সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলো। নবীজি বলেছেন, প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি কি জন্যে জানো? আল্লাহর সামনে দুনিয়ার সব মুসলমানদের আমল নামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। এক হচ্ছে সোমবার, আরেক হচ্ছে বৃহস্পতিবার। সকলে বলি সুবহানাল্লাহ। এই 2টি দিন আল্লাহ সবার আমল নামাটা দেখে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান জীবনের গুনাহগুলো ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ দেবে। অভাব দূর করবে, রিজিক দেবে, মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। তাহলে যদি পারেন সোমবারে বৃহস্পতিবারও আপনি রোজা রাখতে পারেন। নফল রোজা তো রাখলে সওয়াব। এবং নবীজি এই রজব মাসের মধ্যে আরেক ধরনের রোজা রাখতেন, সেটা হচ্ছে আইয়ামে বীজের নফল রোজা। এই আইয়ামে বীজের নফল 3টি রোজা যদি আপনি রাখতে পারেন এই রজব মাসে, শবে মেয়ারাজের মাসে, তাহলে আপনি 1 মাস রোজা রাখার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। নবীজি প্রতি মাসে রাখতেন। তবে দুঃখের বিষয় হলো 2026 সালের শবে মেয়ারাজের মাসের যে আইয়ামে 3টি নফল রোজা রজব মাসের, এটার সময় শেষ। মানে এটা ইংরেজি সময় চলে গিয়েছে। ইংরেজি জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ সময় চলে গিয়েছে। এবং রজব মাসের আরবি 13, 14, 15 সময় চলে গিয়েছে। এখন রাখা সম্ভব না। আপনি আবার সামনের মাসে শাবান মাসে রাখতে পারবেন। প্রতি আরবি মাসের 3 দিন, 13, 14, 15। তাহলে ওই রোজাটা রাখলেও অনেক সওয়াব। নবীজি কখনো মিস করেন নাই। এবং আপনাদের যাদের আরো ভাঙতি রোজা আছে, যাদের পিছনের মহিলা মা বোনদের অনেক রোজা রাখেন নাই সমস্যার কারণে, পিরিয়ডের কারণে, আপনারা কিন্তু নামাজগুলো মাফ, কিন্তু রোজা রাখতে হবে। যদি আপনাদের মাহে রমজানের কোনো রোজা ভাঙা যায়, আপনার নামাজ মাফ, পড়তে হবে না। মানে ওই নামাজগুলো আর কি, যে রোজাগুলো নষ্ট হয়েছে, কিন্তু রোজাগুলো আপনাকে কাজা করে দিতে হবে জীবনে যখন পারেন। এ রমজানের আগে আগে করলে সবচেয়ে ভালো। যেমন এ রমজানের রোজাগুলো কাজা হয়েছে কিছু 3, 4, 4, 5, 6, 7টা, আপনি সামনে রোজা আসতে আসতে এর আগেই রেখে ফেলবেন। যেমন এখন রজব মাসে রাখবেন, শাবান মাসে কিছু রাখবেন, আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, আপনারা শবে মেয়ারাজের রাত্রিতে শবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন একদম সহজে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি এই নামাজটা দেখলে আপনার যত রাকাত মন চায় শবে মেয়ারাজের রাত্রিতে নামাজ পড়তে পারবেন। নিয়তটা কিভাবে একদম সহজে বাংলাতে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ সেটাও বলে দিচ্ছি। মনোযোগ সহকারে শুনুন। এশার নামাজটা পড়ার পরে আপনি শবে মেয়ারাজের নামাজ পড়া শুরু করে দিবেন ইনশাআল্লাহ। শুক্রবারে শবে মেয়ারাজের রাত্রিতে এশার নামাজটা যখন আপনার শেষ হবে, তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন 2 রাকাত করে শবে মেয়ারাজের নফল নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে নিয়তটা করতে হবে শবে মেয়ারাজ নামাজের। এই নিয়তটা যদি আপনি আরবিতে পারেন, শবে মেয়ারাজ নামাজের নিয়তটা আরবিতে করবেন। যদি না পারেন বাংলাতে করবেন, কোনো সমস্যা নেই। আরবি এবং বাংলা নিয়তে কোনো পার্থক্য নাই, সওয়াব একই হয়, কোনো সমস্যা নাই। যদি আপনি আরবি পারেন এভাবে করবেন, আমার সঙ্গে পড়ুন, তারপরে আমি বাংলাটা অতি সহজে বলে দেব ইনশাআল্লাহ। যদি আপনি আরবিতে পারেন এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নামাজের নিয়তটা বাঁধবেন ইনশাআল্লাহ। এবং যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাটাও বলে দিচ্ছি, আরেকটিবার আরবিটা বলে দিচ্ছি, শুনুন এবং আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন ইনশাআল্লাহ। যদি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে এই শবে মেরাজে নামাজটা পড়া যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, বাংলাতে কিভাবে নিয়তটা করবেন? এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে মেয়ারাজের নামাজ আপনি কোন সূরা দিয়ে পড়বেন সেটা এখন আমি বলে দিচ্ছি। আপনি যে সূরাটা ভালো পারেন সেই সূরা দিয়ে শবে মেয়ারাজে নামাজ পড়তে পারেন। যদি আপনি বড় সূরা পারেন, বড় সূরা দিয়ে, না পারলে ছোট সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মানে প্রথম রাকাতে আপনি কি পড়বেন, দ্বিতীয় রাকাতে কি পড়বেন, আমি সেটা বলে দিচ্ছি, আপনাদেরকে একদম সহজে এখন বলে দেব। তাহলে 2 রাকাত আপনি শবে মেয়ারাজের নামাজ পড়বেন। যত রাকাত মন চায় আপনি 2 রাকাত থেকে তত রাকাতই পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত, উপরে কোনো সংখ্যা নেই। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং মুনাজাত করবেন কত রাকাত পরপর? 2 রাকাত নামাজ পড়ার পর অথবা 4 রাকাত নামাজ পড়লেন, তারপরে বসে আপনি মুনাজাত করবেন। মুনাজাত করার পূর্বে নবীজির শিখানো দোয়ার মাধ্যমে যদি আপনি মুনাজাত করতে পারেন, মানে নবীজি যে দোয়াগুলো পড়তে বলেছেন ওই দোয়াগুলো পড়ে যদি আপনি মুনাজাত করেন, সঙ্গে সঙ্গে আপনার মুনাজাতরা আল্লাহর কাছে আরশে আজিমের মধ্যে পৌঁছে যাবে এবং আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ, আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে আমি আপনাদেরকে বলে দেব মুনাজাতের পূর্বে কোন দোয়াগুলো পড়বেন। তার পূর্বে আমি 2 রাকাত শবে মেয়ারাজের নামাজ আপনারা নিয়ত করে কিভাবে পড়বেন সেটা আমি আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দিচ্ছি। আপনারা অনুরোধ করব একটু মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ নিজে নিজেই মহিলা মা বোনেরা এই নামাজটা পড়তে পারবেন। মনে করেন শবে মেয়ারাজের রাত্রিতে আপনি এশার নামাজ পড়ছেন, এশার নামাজ পড়া আপনি শবে মেয়ারাজের নামাজ এখন পড়বেন ইনশাআল্লাহ। আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি এশার নামাজ পড়ার পর শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম, দাঁড়িয়ে আমরা নিয়ত করব বাংলাতে, আমরা আরবিতে নিয়ত এত কঠিন, বাংলাতে নিয়ত করব, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা করার পর আমরা সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে সূরাটা ভালো পারেন সেই সূরাটাই পড়বেন। আমরা আরো আইতাল্লাযীও পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায়
তিনবার পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে আপনি সোজা হইয়া বৈশা দেরি করবেন একটু, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়াবেন এভাবে, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সাজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, প্রথমের মতো আল্লাহু আকবার বলে বসবেন, একটু লেট করে আবার সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা মানে আত-তাহিয়াতু, তারপর দুরুদ শরীফ, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, এভাবে এতটুকুই। তারপর যদি আপনি আরো নামাজ পড়েন সবে মেরাজের, আবার দাঁড়িয়ে যাবেন, আবার নতুন করে প্রথমের মতো নিয়ত করে আবার 2 রাকাত সবে মেরাজের নামাজ পড়বেন, তাহলে 4 রাকাত হলো। এই 4 রাকাত পর পর আপনি মুনাজাত করবেন যদি বেশি পড়েন, আর না পড়লে বেশি 4 রাকাত পরে আপনি একেবারে মুনাজাত করবেন। এই মুনাজাতের পূর্বেই নবীজির শিখানো দোয়াগুলো আপনি পাঠ করে মুনাজাত করতে হবে, তাহলে আপনাদের দোয়া কবুল হবে, একেবারে মনের আশা আল্লাহ পূরণ করে দেবে। আচ্ছা, শবে মেরাজের নামাজের 4 রাকাত পর পর যে মুনাজাত করতে হয়, মুনাজাতের পূর্বে আপনারা এই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। যেমন 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন মুনাজাতের পূর্বে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার পড়বেন 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা 100 বার পড়বেন। নবীজি বলেছেন এই কালেমা পড়লে আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আপনাকে ক্ষমা করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দাবান্দি এই কালেমাটা পাঠ করেছে, আর আমি এখনো পর্যন্ত তাদেরকে আপনি গুনাহ ক্ষমা করেন না, মাফ করেন না, আর আমি কিভাবে স্থির থাকতে পারি? এই জন্যে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা আমি স্থির হব না, আমি হেলতেই থাকবো, দুলতেই থাকবো। তখন আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম? না, আল্লাহ বলেন আখেরাত দেখেছে? না। কবর আযাব? না। তখন নূরের খুঁটি বলে, আল্লাহ আপনাকেও দেখে নাই, কোনো কিছু দেখে নাই। আল্লাহ বলেন, নূরের খুঁটি সাক্ষী থাক, যে বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমাকে বিশ্বাস করেছে, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, নিষ্পাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। নূরের খুঁটি স্থির হয়ে যায়। এবং নবীজি বলেছেন, আপনার জীবনের সর্বশেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়, আপনি জান্নাতি। এই কালেমাটার অনেক পাওয়ার, আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনি শবে মেরাজের রাত্রিতে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটা 100 বার করবেন 4 নম্বরে। তারপর একবার পুরোটা কালেমা পড়বেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়বেন। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ 101 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 101 বার 100 বার পড়বেন।
আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, 5টি পুরস্কার দিবে। জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব দূর করবে, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দিবে, জান্নাত দিবে, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। ইস্তিগফারটা পড়লে 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে। 6 নম্বরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার। আরও জিকির পারলে করবেন, না পারলে যথেষ্ট। আপনি তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি বলেছেন, এভাবে ইবাদত করার পর, দোয়াগুলো পড়ার পর আল্লাহর কাছে চাও, কি চাইবা, যা চাইবা তাই পেয়ে যাইবা। তাহলে প্রিয় দিনী ভাই এবং আমার মহিলা মা বোনদেরকে বিশেষ করে বলবো, আশা করি খুব সুন্দর করে আপনি আলোচনাটি শুনেছেন এবং বুঝেছেন। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নিয়ে যাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। যারা আমিন লিখেছে তাদেরকে তুমি ধনী বানাও, অভাবকে দূর করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।